অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট পরিচালিত এবং অভিষেক দত্তের নিজের লেখা গল্প জোড়াতার বাংলা শর্ট ফিল্মের ট্রেলার মুক্তি পেল। শুভ মল্লিক পরিচালিত প্রথম ছবি জোড়াতার আগস্ট মাসের 23 তারিখে মুক্তি পেতে চলেছে জোড়াতার। সকল দর্শকের পাশে থাকা এবং তাদের ভালোবাসা একান্ত কাম্য। সমাজের মাঝে এক নতুন বার্তা, নতুন সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এক নতুন গল্প নিয়ে অভিষেক দত্ত এবং তার টিম সম্পূর্ণরূপে প্রস্তুত। অভিনয় করছেন রূপা নন্দী, রাজদীপ ছেত্রী, তুহিন পাত্র, রিম পাল, সুদীপ জোসেফ সর্দার, দীপ্ত মল্লিক এবং অভিষেক দত্ত। এখানে দেবরূপম করণের লেখা এবং কৌস্তব চক্রবর্তীর গলায় অসাধারণ একটি গান এই সিনেমার মধ্যে দর্শক শুনতে পাবেন। সিনেমাটোগ্রাফি এবং এডিটিং করেছেন সব্যসাচী বর্ধন। সাজসজ্জা এবং পোশাকের দায়িত্বে ছিলেন ইপ্সিতা আরত্তার। অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টস আরও নতুন নতুন চমক নিয়ে আসতে চলেছে সামনে। নতুন বাংলা ছবি জোড়াতার দেখুন এবং বাংলা সিনেমার পাশে থাকুন। একদম, আমাদের বিভিন্ন কনসেপ্টের মিউজিক ভিডিও থেকে শুরু করে অনেক কাজ হয়েছে, কিন্তু শর্ট ফিল্ম এই আধ ঘন্টার যে একটা জার্নি, সেটা একটা অনেক বড় জার্নি। সেই গল্পটা নিজে লেখার পর থেকে যে শুরু করা, তো প্রত্যেকের সাহায্য না থাকলে হতো না। আর অভিষেক দত্ত শুধু নয়, আমি সব অলওয়েজ বলি যে টিম ওয়ার্ক, প্রত্যেকে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়ালে তার বেস্ট কাজ দিয়েছে। আর কতটা বেস্ট দিয়েছে সেটা তো দর্শকের সামনে আসলে দর্শক তার বিচার করবে। তো ট্রেলার রিলিজ হয়ে গেছে, সকলে অবশ্যই গিয়ে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের ইউটিউব চ্যানেলে দেখো। আর কাল পরশুর মধ্যেই সেটা ফেসবুকেও চলে যাবে, চারিদিকে ছড়িয়ে যাবে। পুরো আগস্ট মাসটা তার প্রমোশন হবে। আর 23শে আগস্ট, সবাই ডেটটা মনে রেখো, 23শে আগস্টে মুক্তি পেতে চলেছে জোড়াতার। সকলের ভালোবাসা চাই। কেমন লাগলো সবাই জানাবে অবশ্যই। একদম, কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই লিখে জানিও, কারণ এটা একটা অনেক বড় সোসাইটিতে মেসেজ দেওয়ার জন্য এই সিনেমাটা বানানো। ইন্সপায়ার হবে যদি কেউ। ইন্সপায়ার কতটা হয়েছে, আমাদের উদ্দেশ্য ইন্সপায়ার করাই থাকে যে সমাজের জন্য যাতে কিছু মেসেজ যায়। তো আশা করি প্রত্যেকে সেই ভালোবাসাটা দেবে আর ভালোভাবে আমাদের এই কাজটাকে অ্যাকসেপ্ট করবে। আমি আসলে একটা ছোট ভাইয়ের ক্যারেক্টারে ছিলাম যে সবাইকে জোড়া লাগাচ্ছে। সো সিনেমাটায় অনেক নতুনত্ব আছে, নতুনত্ব থেকে বড় কথা অনেক নতুন চমক আছে, সেগুলো আপনারা না দেখলে বুঝবেন না। অবশ্যই দেখুন জোড়াতার। আর আমি অবশ্যই থ্যাংক ইউ জানাতে চাই অভিষেক দাকে। থ্যাংক ইউ সো মাচ অভিষেক দা ফর গিভিং মি দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি টু ওয়ার্ক উইথ ইউ। আর অভিষেক দার সাথে ইন ফিউচার আরও কাজ করতে চাই। আমার নাম হচ্ছে তুহিন পাত্র। থ্যাংক ইউ এভরিওয়ান। ব্যাক ক্যামেরায় দেখা যাবে, কারণ আমি ক্যামেরার সামনে ছিলাম না, যেহেতু আমি সিনেমাটোগ্রাফি আর মেন এডিটিং পার্টটা আমার সামলানো ছিল। তো সাডেনলি অভিষেক তো একদিন ফোন করে বলে, ভাই একটা কনসেপ্ট রেডি হচ্ছে, তৈরি থাকিস কিন্তু। তো ছিলাম তৈরি, বাট যেদিন এসে প্রজেক্টটায় কাজ করি সেদিন বুঝতে পারি যে ব্যাপারটা কোথায়। একটা ডিফারেন্ট কাইন্ড অফ কাজ, অনেক সুন্দর কাজ, আগেও করেছেন না? ডিফারেন্ট টাইপের কাজ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি না, এইরকম ধরনের কাজ আগে করিনি, এটা প্রথম। ভালো লাগলো, দারুণ লেগেছে। আজকে টিজারটা লঞ্চ হয়েছে, সবাই অবশ্যই দেখবেন। আর আপকামিং আরও অনেক কাজ আসছে, সাথে থাকুন, পাশে থাকুন, এটাই চাই। গল্পটা অ্যাকচুয়ালি একদিন রাত্রেবেলায় হঠাৎ করে কথার মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি গল্পটাকে, যে কিছু একটা নতুন কিছু করার আর কি। কারণ সমাজের এখন চারিদিকে যা হচ্ছে তার সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের বাস্তব জীবন আর মানে সমাজ, যেটা দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো আমরা তার মধ্যে চেষ্টা করেছি যে কিছু মানুষের যে চাহিদা, যেগুলো এখন মানুষ দেখতে চাইছে, সেই সব ভাবনা চিন্তা নিয়ে গল্পটা তৈরি হয়েছে। আর মানুষ প্রথম কাজ, তাই তো? প্রথম কাজ, প্রথম আর এক্সপেরিয়েন্স প্রথম কেমন? আমার ডিরেকশন, এখানে সমস্ত কিছু। তো অভিষেক তো যথেষ্টভাবে, মানে সবটাই অভিষেকের সাহায্য আর কি। আর আমার হচ্ছে তারপরে এখানে স্ক্রিপ্টগুলো মানে আমি লিখেছি, লিখে তারপর মানে কনসেপ্টটা পুরোপুরিভাবে তৈরি হয়েছে। দেখা যাক মানুষের কাছে কেমন ভালো লাগে। আর যদি ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে। আর সবার ভালোবাসা চাই, সবারকে পাশে চাই। তো খুব ভালো একটা অন্যরকম ক্যারেক্টার, মানে কোনোদিন করিও এই ক্যারেক্টারটা। তো ভবিষ্যতেও আবার করার ইচ্ছা? হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই এরকম ক্যারেক্টার করতে। ডিফারেন্স ক্যারেক্টার যত করবো তত বেশি ভালো, না লোকের চোখে পড়বে। নাম ভোলা ছেত্রী। গল্পটা খুব সুন্দর লেগেছে। প্রথমবার যখন অভিষেকদার কাছে শুনি, তো একটা অন্যরকম চরিত্র নিয়ে কথা বলা হয়েছিল, তো আমার খুব ভালো লাগলো। ভাবলাম ঠিক আছে, নতুন একটা কিছু কাজ করা যাক।
কিন্তু মানে এই চরিত্রটা করা আমার কাছে খুব চ্যালেঞ্জ ছিল যে আমি এটা ঠিক মতন করতে পারবো কি না, কিন্তু শেষ অবধি দেখলাম চেষ্টাটা পুরো সফল হয়েছে আমার। তাও বাকিটা দর্শকদের উপর ছেড়ে দিচ্ছি, তারা ঠিক করবেন যে কতটা ভালো করতে পেরেছি। কাউকে ধন্যবাদ দিতেছো? অবশ্যই অভিষেকদাকে ধন্যবাদ জানাবো যে ক্যারেক্টারটার জন্য আমাকে চুজ করার জন্য। এরকম কাজ নিজের সাথে হয়েছে এবং এর আগেও করেছি দু একবার। তো বাট অভিষেকের সাথে কাজ তো অনেকদিন ধরেই করেছি, স্টিল ফটোগ্রাফি থেকে শুরু করে অনেক কাজই করেছি, কিন্তু এই একটা সম্পূর্ণ মানে একজনের দ্বারা এতগুলো লুক চেঞ্জ, এতগুলো ব্যাপার এবং টোটাল একটা সমাজকে বার্তা দেওয়া যে কাজটাও করছে একটা ভিডিওর মাধ্যমে, তাতে সত্যি আমার তো কাজটা করে খুব আমি খুব মজা পেয়েছি। আর গল্পটা যেটুকুনি আমি শুনেছি কাজ করতে করতে, তাতে আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করছি দর্শকের ভালো লাগতে বাধ্য। কলকাতা থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।